কিয়ামতের আগে পৃথিবীতে বহু চিহ্ন ও ঘটনা সংঘটিত হবে, যার একটি হল ইয়াজুজ ও মাজুজের আগমন। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই দুটি জাতি হবে অদ্ভুত ও ভয়ানক। তারা হবে অসাধারণ শক্তিশালী এবং অত্যন্ত হিংস্র প্রকৃতির। পবিত্র কোরআন এবং হাদিসে তাদের উল্লেখ করা হয়েছে এমন একটি জাতি হিসেবে যারা পৃথিবীতে ধ্বংস ও অরাজকতা সৃষ্টি করবে। তবে কারা এই ইয়াজুজ ও মাজুজ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইয়াজুজ ও মাজুজ শব্দ দুটির উৎপত্তি উজাজ শব্দ থেকে, যার অর্থ শুকনা অথবা কর্কশ। আবার আরেকটি শব্দ আলাজ থেকে এর উৎপত্তি, যার অর্থ যখন শত্রু খুব দ্রুত চারদিক থেকে আক্রমণ করে। অর্থাৎ ইয়াজুজ ও মাজুজের চরিত্র ঠিক এমনই হবে। তারা এতটাই আক্রমণাত্মক হবে যে কেউ তাদের সামনে থেকে জীবিত পালাতে পারবে না। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে কিয়ামতের আগে আসবে ইয়াজুজ ও মাজুজ নামের দুটি জাতি। ইয়াজুজ ও মাজুজ জাতি দুটি এক পরহেজগার বাদশার আমলে ছিল, যে বাদশাকে বলা হয় জুলকারনাইন। জুলকারনাইন অর্থ দুই শিংওয়ালা মানুষ। সেই রাজার মুকুটে দুটি শিংয়ের মতো ছিল বলেই তার এই নাম বলে মুফাসসিরিনদের ধারণা। জুলকারনাইন ছিলেন খুবই ক্ষমতাধর একজন শাসক এবং তিনি ছিলেন একজন ঈমানদার। তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে আল্লাহ তাকে প্রায় পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। তিনি তার সৈন্যদল নিয়ে পৃথিবী ভ্রমণে বের হতেন, দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে, কে ভালো কাজ করছে। তিনি তার জীবন পার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। তার এমনই এক ভ্রমণ কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, একবার তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর কোনো মানব সভ্যতা ছিল না। সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন যাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না, কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল, তাদের ভাষাও দুর্বোধ্য ছিল। সে জাতি ইশারা ইঙ্গিতে জুলকারনাইনকে বলল, ইয়াজুজ ও মাজুজ আমাদের ওপর অনেক অত্যাচার করছে, তারা আমাদেরকে হত্যা করছে, আমাদের ওপর জুলুম করছে। আমরা যদি আপনাকে কিছু মূল্য দেই, তার বদলে আপনি কি তাদের ও আমাদের মধ্যে একটি দেয়াল নির্মাণ করে দিতে পারবেন? কেসারের শেকড় থেকে শিখরে। উত্তরে জুলকারনাইন বলেন, আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহার থেকে অনেক ভালো। তোমরা বরং আমাকে সাহায্য করো এবং আমি তোমাদের ও তাদের মাঝে একটি দেয়াল তৈরি করে দিচ্ছি। এবং তিনি তাদের লোহার টুকরা আনতে বললেন। তিনি সেই লোহার টুকরোগুলো দুই পর্বতের মাঝে রাখলেন এবং তাতে বিশাল আগুন ধরিয়ে দিলেন। সেই আগুন এতটাই বড় ছিল যে লোহার টুকরোগুলো গলে গেল এবং সেখানে লোহার এক দেয়াল তৈরি হয়ে গেল। অর্থাৎ তিনি ইয়াজুজ ও মাজুজকে দুটি পর্বতের মাঝে আটকে দিলেন। সূরা কাহফের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তারা তা অতিক্রম করতে পারল না এবং তা ভেদও করতে পারল না। জুলকারনাইন এই দেয়াল বানানোর ব্যাপারে বলেন, এটা আমার রবের রহমত, কিন্তু যখন আমার পালনকর্তার ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এই দেয়াল সমতল করবেন, আর আমার রবের ওয়াদা চিরসত্য। এইখানে আল্লাহর ওয়াদা বলতে বোঝানো হয়েছে মূলত কিয়ামতকে। অর্থাৎ যখন কিয়ামত সন্নিকটে আসবে তখন আল্লাহ এই দেয়াল গুড়িয়ে দেবেন এবং ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে 10টি প্রধান আলামতের কথা বলেছেন তার অন্যতম একটি হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আগমন। আরিফ হাসান, এটিএন নিউজ।